এক জেলার সাথে আরেক জেলার যোগাযোগ হিসাব করেন, তাহলে যোগাযোগ ব্যবস্থা হিসাব করলে নোয়াখালী সে কুমিল্লা বিভাগ করে অনেক যৌক্তিক। এবার আসেন যে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির ক্ষেত্রে বাংলাদেশের প্রশাসনে এমন কোনো জায়গা নাই যেখানে নোয়াখালীর লোক নাই। কাজেই নোয়াখালী মানুষের গলার আওয়াজটা অনেক বেশি। যদি এখানে নোয়াখালী নামে কারো অ্যালার্জি থাকে কিংবা কুমিল্লা নামে কারো অ্যালার্জি থাকে, তাহলে সেক্ষেত্রে ময়নামতি বিভাগ হোক। বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী এটা হচ্ছে একদম প্রাচীন জনপদ। আজকে যে বৃহত্তর নোয়াখালী এবং কুমিল্লা এটা কিন্তু আগে এক সময় এই সমতট অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল আর কি। এটা হচ্ছে প্রাচীন জনপদ, দুটাই বিখ্যাত শহর। যদি আপনি ঢাকা চট্টগ্রাম আঞ্চলিক যোগাযোগ হিসাব করেন, এক জেলার সাথে আরেক জেলার যোগাযোগ হিসাব করেন, তাহলে যোগাযোগ ব্যবস্থা হিসাব করলে নোয়াখালী সে কুমিল্লা বিভাগ করে অনেক যৌক্তিক। দেখেন, কুমিল্লাতে শিক্ষা বোর্ড আছে, কুমিল্লাতে বিশ্ববিদ্যালয় আছে, অনেক ঐতিহাসিক পথ নির্দেশন আছে, অনেক ঐতিহাসিক জায়গা আছে। সব দিক থেকে হিসাব করলে নোয়াখালী সে কুমিল্লা বিভাগ হওয়াটা অনেক যৌক্তিক। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে নোয়াখালী জেলাকে ভেঙে তাহলে আরেকটি জেলা করা যায়, বিশেষ করে হাতিয়া, কোম্পানিগঞ্জ এগুলো ভেঙে ওখানে একটা জেলা করা সম্ভব। তাদের সেক্ষেত্রে তাদের যোগাযোগ ব্যবস্থা জীবনযাত্রা অনেক উন্নত হবে। এবার আসেন যে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির ক্ষেত্রে বাংলাদেশের প্রশাসনে এমন কোনো জায়গা নাই যেখানে নোয়াখালীর লোক নাই। কাজেই নোয়াখালী মানুষের গলার আওয়াজটা অনেক বেশি। নোয়াখালী অনেক সংগঠিত, দুই তিনজন নোয়াখালী যদি একত্রিত হয় তারা একটা সংগঠন প্রতিষ্ঠা করবে, একজন প্রেসিডেন্ট, আরেকজন সেক্রেটারি এবং আরেকজন সদস্য। কিছুদিন পরে দুইজন এক পক্ষ হয়ে যাবে, আরেকজনকে বহিষ্কার করবে। তো নোয়াখালীর লোকজন সংগঠন প্রিয়, তারা সংগঠন করতে ভালোবাসে এবং তারা কিছুটা সুসংগঠিত। সেক্ষেত্রে কুমিল্লা নোয়াখালীর মতো সংগঠিত না। আমি কিন্তু কুমিল্লার লোক না, নোয়াখালীর লোক না, আমি যেটা বাস্তব সেটাই কইতেছি। আমার প্রতি নোয়াখালীর কোনো ক্ষোভ নাই, কুমিল্লার প্রতি কোনো ক্ষোভ নাই। নোয়াখালীর প্রতি কোনো একটা ভালোবাসা নাই, আবার কুমিল্লার প্রতি কোনো ভালোবাসা নাই। বা আমার শ্বশুর বাড়ি, দাদার বাড়ি, আত্মীয় স্বজন কারো বাড়ি নোয়াখালী কিংবা কুমিল্লা না। আমি যেটা করতেছি সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একদম বাস্তবতার জায়গা থেকে বলছি। আসলে বাংলাদেশের যে অঞ্চল, আপনি দেখেন দাউদকান্দি থেকে শুরু করে 14 গ্রাম, এখানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, আমরা নাসিরনগর থেকে শুরু করে ওখানে সাতপুরের কচুয়া, এটা কিন্তু বৃহত্তর কুমিল্লার অংশ। অপরদিকে ফেনী সদর থেকে চট্টগ্রামের যে ফেনী চট্টগ্রাম যে ব্রিজ, অপরদিকে হচ্ছে আপনার লক্ষ্মীপুর, এদিকে ফেনী। বৃহত্তর নোয়াখালী বলতে যা বোঝায়, বৃহত্তর নোয়াখালীর চাইতে বৃহত্তর কুমিল্লা অনেক অঞ্চলটা বেশি। কুমিল্লাতে সম্ভবত 22টা আসন, সংসদীয় আসন হিসাব করলে। নোয়াখালীতে 19টা আসন যতটুকু জানি। বৃহত্তর নোয়াখালীতে 19টা আসন, সেটা আমি আপনাকে একদম হিসাব করে করে বলি। কুমিল্লাতে আসন ছিল আগে 12টা, 111 সরকার কুমিল্লাতে আসন সংখ্যা কমাইছে, করে ফেলছে 11টা। ব্রাহ্মণবাড়িয়ায় আসন হচ্ছে 6টা, তাহলে 11 এবং 6 আসন হয় 17টা। সাতপুরে হচ্ছে আসন ছিল হচ্ছে আগে 6টা, এখন করে ফেলছে 5টা। এখন মোট আসন কিন্তু 20টা। এক সময় আসন ছিল হচ্ছে আমার 22টা। আওয়ামী লীগ সরকার নিজেদের নির্বাচনী কূটকৌশলের জন্য যাতে বিএনপি ক্ষমতা আসতে না পারে সেই জন্য সাতপুরে একটা আসন কমাইছে, কুমিল্লায় একটা আসন কমাইছে। অপরদিকে নোয়াখালীতে আসন সংখ্যা হচ্ছে 6টা, ফেনীতে 3টা, লক্ষ্মীপুরে 4টা, তাহলে এখানে 13টা আসন। বৃহত্তর নোয়াখালীতে আসন মাত্র 13টা, অপরদিকে বৃহত্তর কুমিল্লা আসন সংখ্যা হচ্ছে 22টা। এখন কমিয়ে 2টা কমিয়ে 20টা। আপনি সেজন্য অঞ্চল, জনসংখ্যা, শিক্ষা দীক্ষা, যোগাযোগ ব্যবস্থা সব যদি হিসাব করেন, তাহলে বৃহত্তর নোয়াখালীর থেকে বৃহত্তর কুমিল্লা অধিক যৌক্তিক, যাতে হচ্ছে এটা বিভাগ করে। বৃহৎ আমার তো মনে হয় বিভাগ করার জন্য যে ধরনের অবকাঠামো করা দরকার, নোয়াখালীর লোকজন তো জায়গায় দিবে না অবকাঠামো করার জন্য। আগে বলুক নোয়াখালীর কোনো বাসিন্দা বলুক
যে নোয়াখালী বিভাগ করার জন্য আমি এত একর জমি দিলাম, তাহলে এটা আমাদের সরকার বিবেচনা করবে না। একটা নতুন বিভাগ করতে হলে অনেক অবকাঠামোগত স্থাপনা করতে হবে না, অনেক অফিস করতে হবে। তাহলে এই অফিসটা এমনি হবে না। আর কুমিল্লায় তো অলরেডি অনেক জায়গা আছে। যদি এই যে নোয়াখালী নামে কারো অ্যালার্জি থাকে কিংবা কুমিল্লা নামে কারো অ্যালার্জি থাকে, তাহলে সেক্ষেত্রে ময়নামতি বিভাগ হোক বা রোহিতগিরি বিভাগ হোক কুমিল্লা না হয়ে, কিংবা একেবারে যদি এই বর্তমান যে কুমিল্লা শহর সেখানে যদি কারো আপত্তি থাকে, কুমিল্লা শহরে না হয়ে 14 গ্রামে হোক। 14 গ্রামে একদিকে রেলপথ, অপরদিকে হচ্ছে আপনার সড়ক পথ, সব মিলিয়ে 14 গ্রামটা উপযুক্ত, সেখানে হোক। সাতপুরের সাথে যোগাযোগ অনেকটা ভালো। আমি চাই এমন একটা জায়গায় কুমিল্লা বিভাগটা হোক যেখানে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সব এলাকার লোকজন সহজে আসতে পারবে এবং যেতে পারবে। যদি নোয়াখালীতে হয়, হাতের লোকজন নোয়াখালী আসতে হবে না? আসতে হবে তো। নোয়াখালীতে আসা যে কথা, আর হচ্ছে নৌপথে চাইলে কুমিল্লায় তারা আসতে পারবে। নৌপথে হাতিয়ার লোকজন কুমিল্লায় যেমন আসতে পারবে, তেমনি নৌপথে সড়ক পথে তারা নোয়াখালী আসতে পারবে। সড়ক পথ, নৌপথ দুইটার জন্যই কুমিল্লা সেরা। নোয়াখালীতে পারে কুমিল্লা বিভাগ গেলে গঙ্গরি ভালো হইব কিয়া, আর সিডেঙ্গে মানুষ ডাহার মধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ খুব সহজে কুমিল্লার মাঝে জন যায়, খুব সহজে নোয়াখালী জন যায়। রেলপথ, সড়ক পথ, নৌপথ 3 পথে কিন্তু কুমিল্লা জন যায়, কিন্তু নোয়াখালীর মাঝে অকল পথ জন যায়। নোয়াখালী আধা পথে তো নচিনি, নোয়াখালী সন্ধি আর হইতে না পারি। কাজেই আই আশা করছম ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা দীক্ষা সব মিলিয়ে কুমিল্লা যেন বিভাগ হয়।